আজকে আমরা শিখব ডেলি ইউজ ফ্রেজেস উইথ এক্সাম্পলস। মানে প্রতিদিন কাজে লাগে এমন কিছু ফ্রেজ বা সেন্টেন্স শিখব, তার সাথে শিখব এগুলিকে কিভাবে ব্যবহার করতে হয়। এতে আপনার ইংরেজির অনেক উন্নতি হবে। অনর্গল ইংরেজি বলতে হলে এগুলি আপনাকে জানতেই হবে। তাহলে চলুন শুরু করা যাক। লুক অ্যারাউন্ড। লুক অ্যারাউন্ড মানে চারপাশে দেখা বা আশেপাশে দেখা। যেমন একটা উদাহরণ নেওয়া যেতে পারে, তোমার কাছে 15 মিনিট সময় রয়েছে চারপাশটা দেখার জন্য। You have 15 minutes to look around. You have 15 minutes to look around. At any moment. At any moment মানে যে কোনো মুহূর্তে। সে যে কোনো মুহূর্তে জেগে উঠতে পারে। He might wake up at any moment. He might wake up at any moment. Rest assured. Rest assured মানে নিশ্চিত হওয়া। এটি নিশ্চিত যে আমরা যাব। Rest assured that we will go. Rest assured that we will go. Speak ill of. Speak ill of মানে খারাপ কথা বলা বা কারো সম্পর্কে কিছু খারাপ কথা বলতে হলে এই ফ্রেজটি ব্যবহার করা হয়। যেমন, তোমার বন্ধুদের সম্পর্কে খারাপ কথা বলো না। Don't speak ill of your friends. Don't speak ill of your friends. Speak up. Speak up মানে জোরে বলা। কেন তুমি জোরে কথা বলছো না? Why don't you speak up? Why don't you speak up? By the way. By the way মানে যাই হোক। যাই হোক, জন কেমন আছে? By the way, how is John? By the way, how is John? At any cost. At any cost মানে যে কোনো মূল্যে। যেমন, আমরা যে কোনো মূল্যে এটি করব। We will do it at any cost. We will do it at any cost. Hold on. Hold on মানে ধরো বা ধরে রাখা। আমাকে শক্ত করে ধরে রাখো। Hold on to me tight. Hold on to me tight. তুমি কি 1 মিনিট দয়া করে ধরবে? Could you hold on a minute please? Could you hold on a minute please? Figure out. Figure out মানে আন্দাজ করা, হিসাব করা বা বোঝা। কিভাবে এটা করব তা আমি বুঝতে পারছি না। I didn't figure out how to do it. I didn't figure out how to do it. দয়া করে মোট খরচের হিসাবটা করো। Please figure out the total cost. Please figure out the total cost. Mess up. Mess up মানে হচ্ছে খারাপ করে দেওয়া বা গড়বড় করে দেওয়া। যেমন, আমার চুল খারাপ করবে না। Don't mess up my hair. Don't mess up my hair. এটি আপনার সিস্টেমকে গড়বড় করে দেবে। This will mess up your system. This will mess up your system. For God's sake. For God's sake মানে ভগবানের দোহাই। ভগবানের দোহাই একটি চাকরি খোঁজো। For God's sake, find a job. For God's sake, find a job. ওভারঅল। ওভারঅল মানে সব কিছু মিলিয়ে। যেমন, সব মিলিয়ে তার স্কোর 70%-এর উপরে। ওভারঅল হিজ স্কোর ইজ অ্যাবাভ 70%. ওভারঅল হিজ স্কোর ইজ অ্যাবাভ 70%. অন বিহাফ অফ। অন বিহাফ অফ মানে পক্ষে বা সমর্থনে। সে পরিকল্পনার পক্ষে বক্তব্য রেখেছিল। He spoke on behalf of the plan. He spoke on behalf of the plan.
অন অ্যাকাউন্ট অফ। অন অ্যাকাউন্ট অফ মানে কারণে। সে তার স্বাস্থ্যের কারণে মদ্যপান করে না। হি ডাজন্ট ড্রিঙ্ক অ্যালকোহল অন অ্যাকাউন্ট অফ হিজ হেলথ। ইন মেমোরি অফ। ইন মেমোরি অফ মানে স্মরণে। তিনি তার স্ত্রীর স্মরণে কিছু গাছ লাগিয়েছিলেন। হি প্ল্যান্টেড সাম ট্রিজ ইন মেমোরি অফ হিজ ওয়াইফ। হি প্ল্যান্টেড সাম ট্রিজ ইন মেমোরি অফ হিজ ওয়াইফ। আউট অফ সাইট। আউট অফ সাইট মানে দৃষ্টির বাইরে। চোখের আড়াল হলেই মনের আড়াল। আউট অফ সাইট, আউট অফ মাইন্ড। আউট অফ সাইট, আউট অফ মাইন্ড। আমার চোখের সামনে থেকে সরে যাও। গেট আউট অফ মাই সাইট। গেট আউট অফ মাই সাইট। মেক দ্য মোস্ট অফ। মেক দ্য মোস্ট অফ এর মানে পূর্ণরূপে। তোমার অবসর সময়ের পূর্ণ লাভ ওঠাও। মেক দ্য মোস্ট অফ ইয়োর লিজিয়ার টাইম। মেক দ্য মোস্ট অফ ইয়োর লিজিয়ার টাইম। হারি আপ। হারি আপ মানে তাড়াতাড়ি করো। তাড়াতাড়ি করো, না হলে আমাদের দেরি হয়ে যাবে। হারি আপ অর উই উইল বি লেট। হারি আপ অর উই উইল বি লেট। বাম্প ইন্টু। বাম্প ইন্টু মানে অপ্রত্যাশিতভাবে কারো সাথে দেখা হওয়া বা ধাক্কা লাগা। যেমন, আমার গাড়িটি দেওয়ালে ধাক্কা খেল। মাই কার র্যান বাম্প ইন্টু দ্য ওয়াল। মাই কার র্যান বাম্প ইন্টু দ্য ওয়াল। আবার একটা উদাহরণ দেখা যাক। আমি সত্যিই খুব দুঃখিত তোমাকে ধাক্কা লাগায়। আই এম রিয়েলি সো সরি টু বাম্প ইন্টু ইউ। আই এম রিয়েলি সো সরি টু বাম্প ইন্টু ইউ। কাম অ্যাক্রস। কাম অ্যাক্রস মানে হঠাৎ দেখা হয়ে যাওয়া। যেমন, আজ বিকেলে আমার অফিসে হঠাৎ করেই এসো। কাম অ্যাক্রস টু মাই অফিস দিস আফটারনুন। কাম অ্যাক্রস টু মাই অফিস দিস আফটারনুন। পে ফর। পে ফর মানে দাম দেওয়া। তুমি বইটির জন্য কত টাকা দিয়েছিলে? হাউ মাচ ডিড ইউ পে ফর দ্য বুক? হাউ মাচ ডিড ইউ পে ফর দ্য বুক? প্যাচ আপ। প্যাচ আপ মানে সাময়িকভাবে মিটিয়ে ফেলা বা ঠিক করা। যেমন, আমার মনে হয় তোমার ঝগড়াটা মিটিয়ে ফেলা উচিত। আই থিঙ্ক ইউ ওয়াট টু প্যাচ আপ ইউর কোয়ার্ল। আই থিঙ্ক ইউ ওয়াট টু প্যাচ আপ ইউর কোয়ার্ল। অ্যাটলিস্ট। অ্যাটলিস্ট মানে কমপক্ষে বা অন্তত। এটির জন্য কমপক্ষে $100 লাগবে, বা এটির জন্য কমপক্ষে $100 খরচ হবে। ইট উইল কস্ট অ্যাট লিস্ট $100. ইট উইল কস্ট অ্যাট লিস্ট $100. দ্যাটস এনাফ। দ্যাটস এনাফ মানে এটাই যথেষ্ট। এটা আমার জন্য যথেষ্ট। দ্যাটস এনাফ ফর মি। দ্যাটস এনাফ ফর মি। নট অ্যাট অল। নট অ্যাট অল মানে একদমই না, মোটেও না। যেমন, আমি এটি নিয়ে মোটেও খুশি নই। আই এম নট অ্যাট অল হ্যাপি অ্যাবাউট ইট। আই এম নট অ্যাট অল হ্যাপি অ্যাবাউট ইট। গিভ আপ। গিভ আপ মানে ত্যাগ করা বা ছেড়ে দেওয়া। তোমার স্বপ্নকে কখনো ছেড়ে দিও না। নেভার গিভ আপ ইয়োর ড্রিমস। নেভার গিভ আপ ইয়োর ড্রিমস। বা বলতে পারি, আমি ধূমপান ছেড়ে দেওয়ার চেষ্টা করছি। আই এম ট্রাইং টু গিভ আপ স্মোকিং। আই এম ট্রাইং টু গিভ আপ স্মোকিং। এ লিভ ইন দ্য ডার্ক। এ লিভ ইন দ্য ডার্ক এর মানে অন্ধকারে ঝাঁপ দেওয়া। পরীক্ষাটি ছিল অন্ধকারে ঝাঁপ দেওয়া। দ্য এক্সপেরিমেন্ট ওয়াজ এ লিভ ইন দ্য ডার্ক। দ্য এক্সপেরিমেন্ট ওয়াজ এ লিভ ইন দ্য ডার্ক। অ্যাট ফার্স্ট সাইট।
অ্যাট ফার্স্ট সাইট মানে প্রথম দেখাতেই। প্রথম দেখাতেই কোনো ব্যক্তিকে বা জিনিসকে বিচার করবে না। ডোন্ট জাজ এনি পারসন অর থিং অ্যাট ফার্স্ট সাইট। ডোন্ট জাজ এনি পারসন অর থিং অ্যাট ফার্স্ট সাইট। টু বিট্রে। টু বিট্রে মানে বিশ্বাসঘাতকতা করা। বন্ধুর সাথে বিশ্বাসঘাতকতা করা খুব খারাপ। টু বিট্রে এ ফ্রেন্ড ইজ ভেরি ব্যাড। টু বিট্রে এ ফ্রেন্ড ইজ ভেরি ব্যাড। অন অ্যান্ড অন। অন অ্যান্ড অন মানে অবিরাম বা লাগাতার। সারা সপ্তাহে লাগাতার বৃষ্টি হয়েছে। ইট রেইনড অন অ্যান্ড অন অল দ্য উইক। ইট রেইনড অন অ্যান্ড অন অল দ্য উইক। অ্যাজ ইউ লাইক। অ্যাজ ইউ লাইক মানে যেমন তোমার ইচ্ছা। তোমার পছন্দ মতো সময় নাও। টেক অ্যাজ মাচ টাইম অ্যাজ ইউ লাইক। টেক অ্যাজ মাচ টাইম অ্যাজ ইউ লাইক। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে। খুব সহজে ইংরেজি শিখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা নিয়মিত নতুন নতুন ইংরেজি বিষয়ক ভিডিও নিয়ে আসি, যাতে আপনি ভালোভাবে ইংরেজি শিখতে পারেন। পারলে ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, আর অবশ্যই কমেন্ট করে জানান কেমন লাগছে আমাদের ভিডিওগুলি, বা আপনার কিছু প্রয়োজন থাকলে আমাদেরকে জানাতে পারেন কমেন্ট করে। ভালো থাকুন আর আমাদের সাথে ইংরেজি শিখতে থাকুন।